ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 4, শিলা ও খনিজ পদার্থ। এই চ্যাপ্টারটা পুরোটা আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু এর প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম, সেই ভিডিও এটা। আজকের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের পুরো শিলা ও খনিজ পদার্থ এই চ্যাপ্টারটার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চ্যাপ্টারের শুরুটাই হচ্ছে শিলা ও খনিজ পদার্থ। তাই প্রথমে আমরা শিলা জিনিসটা কি সেটা জেনে নেব। এই প্রশ্নটা কিন্তু আমাদের জানা উচিত, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। শিলা কাকে বলে? পৃথিবীর ওপরে শক্ত আবরণকে ভূত্বক বলে। এই ভূত্বক যেসব উপাদান দিয়ে গঠিত তাদেরকে বলা হয় শিলা। ঠিক আছে, তাহলে পৃথিবীর ওপরের অংশ অর্থাৎ ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি হয় তাদেরকে আমরা শিলা বলি। শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলা কাকে বলে? না, উত্তপ্ত ও তরল আগ্নেয় পদার্থ বা ম্যাগমা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে আমরা আগ্নেয় শিলা বলি। ঠিক আছে, আগ্নেয় শিলার উদাহরণ কি কি? ব্যাসল্ট, পিউমিস, গ্রানাইট ইত্যাদি। আর পাললিক শিলা কি? পাললিক শিলা আমরা পড়েছিলাম যে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বছরের পর বছর পলি জমতে জমতে মাটির নিচে থাকা চাপ ও তাপের জন্য সেই ভূগর্ভস্থ সেই পলিগুলো জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকেই আমরা বলছি পাললিক শিলা। পাললিক শিলার উদাহরণ কি কি রয়েছে? বেলে পাথর, শেল বা কাদা পাথর, চুনা পাথর ইত্যাদি। আর রূপান্তরিত শিলা কাকে বলছে? আগ্নেয় শিলা ও পাললিক শিলা মাটির নিচে থাকা অবস্থায় প্রচন্ড তাপে ও চাপে পরিবর্তিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। ঠিক আছে, উদাহরণ কি? চুনা পাথর পরিবর্তিত হয়ে মার্বেল পাথর তৈরি করে, শেল পরিবর্তিত হয়ে স্লেটে পরিণত হয়, আর গ্রানাইট পরিবর্তিত হয়ে নিজ শিলায় পরিণত হয়। ঠিক আছে, তাহলে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যের মধ্যে কি কি রয়েছে পড়ে নেবে, মুখস্থ করবে। প্রাথমিক শিলা কেলাসযুক্ত, রাসায়নিক ধর্ম কাঠিন্য, অস্তরীভূত, জল ধারণ ক্ষমতা, কণা বিন্যাস, জীবাশ্মের অনুপস্থিতি, খনিজের উপস্থিতি, দারণ ও ফাটল। ঠিক আছে, রং, ভূমিরূপ, অনেকগুলো পয়েন্ট রয়েছে, প্রায় 12টা পয়েন্ট এখানে রয়েছে। তার মধ্যে থেকে তোমরা মিনিমাম 5টা বা 6টা পয়েন্ট অবশ্যই মুখস্থ করে রাখবে। ঠিক আছে, 5টা বা 6টা পয়েন্ট কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে। নেক্সট রয়েছে পাললিক শিলার বৈশিষ্ট্য। পাললিক শিলার বৈশিষ্ট্য তো দেখো 9টা পয়েন্ট রয়েছে। তার মধ্যে এই স্তর বিন্যাস আর জীবাশ্মের উপস্থিতি, কাঠিন্য, কেলাস, দাগ বা চিহ্নের ছাপ, এইগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করলাম, দারণ ও ফাটল। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, যা এই দিয়ে শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে। আর এখানেও দাগ বা চিহ্নের ছাপ, এই জায়গাটাও কিন্তু মুখস্থ রাখবে। ঠিক আছে, যে এই পাললিক শিলার মধ্যে সমুদ্র গর্ভে থাকাকালীন সমুদ্রের যে ঢেউয়ের দাগ থাকে সেই দাগটা কিন্তু এই পাললিক শিলার মধ্যে থাকে। ঠিক আছে, সেই দাগটাকে বলা হয় রিপল। এটা কিন্তু মুখস্থ করবে। আচ্ছা, রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কাঠিন্য, স্ফটিক, জীবাশ্মের অনুপস্থিতির চিহ্ন, অর্থাৎ রূপান্তরিত শিলার মধ্যে কিন্তু আমরা জীবাশ্ম দেখতে পাই না। যে জীবাশ্মগুলো থাকেও সেগুলো অত্যাধিক চাপ ও তাপে নষ্ট হয়ে যায়। নিজের উপস্থিতি আর শিলাকণার বিন্যাস। তাহলে এই পয়েন্টগুলোর মধ্যে ছটা পয়েন্ট আছে, অন্তত 5টা পয়েন্ট কিন্তু আমরা মুখস্থ করে রাখবো। ঠিক আছে,
নেক্সট বলছে খনিজ কাকে বলে? শিল্প গঠনকারী কয়েকটি খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও। খনিজ কাকে বলে? নির্দিষ্ট পারমাণবিক কাঠামো বিশিষ্ট শিলামধ্যস্থ কেলাসিত মৌলিক ও যৌগিক পদার্থকে খনিজ বলে। নির্দিষ্ট পারমাণবিক কাঠামো বিশিষ্ট শিলামধ্যস্থ কেলাসিত মৌলিক ও যৌগিক পদার্থকে খনিজ বলে, যেমন হিরে, অর্থোক্লেজ ইত্যাদি। খনিজের নাম দেওয়া আছে কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, জিপসাম। ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? খুব কঠিন, দৃঢ় ও ষড়ভুজাকৃতি কেলাসযুক্ত খনিজ। রং হচ্ছে সাদা এবং এটা গয়না তৈরি করতে, কাঁচ ও পাথর কাটতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পড়ে নিও একটুখানি, খুব আচ্ছা। তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়। ঠিক আছে, এগুলো আমি এখন আলোচনা করেছিলাম ডিটেলসে। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নেবে, ওটা কিন্তু পেয়ে যাবে, পড়ে নেবে ভালো করে এই পোর্শনটা পুরোটা। ঠিক আছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট রয়েছে জীবাশ্ম কি বা জীবাশ্ম বা ফসিল কিভাবে সৃষ্টি হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, সেটা হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ঠিক আছে, প্রথমে রয়েছে কয়লার ব্যবহার কি জ্বালানি হিসাবে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে লেখা রয়েছে, এবং তার যে তিন প্রকার ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটা জিনিস কি কি কাজে লাগে সেগুলো কিন্তু আমরা পড়বো। এটা তারপরে কয়লার ব্যবহার রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহার হয়। ঠিক আছে, পড়ে নেবে এটা। তারপর পেট্রোলিয়াম ও খনিজ তেলের ব্যবহার কি কি হয়, জ্বালানি হিসেবে ও উপজাত দ্রব্য হিসাবে। ঠিক আছে, আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাসের ব্যবহার। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মুখস্থ করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? ঠিক আছে, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যাওয়ার কারণ এটাও মুখস্থ করে নেবে। আচ্ছা, কয়লা কিভাবে তৈরি হয়েছে এটাও কিন্তু মুখস্থ করবে অবশ্যই। এই পাললিক শিলা তৈরি হওয়া আর কয়লা তৈরি হওয়া অনেকটা সেম, পড়ে নেবে। যদি অসুবিধে হয় কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে জানাবে। শিলা কিভাবে তৈরি হয়েছে, পাললিক শিলা কিভাবে তৈরি হয়েছে, এগুলো আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয়েছে, এটা আমরা প্রথমে একটা প্রশ্ন পড়ে এলাম এবং বইতেও আমি ভালো করে আলোচনা করে নিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু লিখে নিতে পারো। যদি অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আগ্নেয় শিলার ব্যবহার। আগ্নেয় শিলা কি কি কাজে ব্যবহার হয়? নির্মাণ কাজে, রাস্তাঘাট নির্মাণে, বাঁধ নির্মাণে, খনিজ সংগ্রহ, কৃষিকাজ, এইসব কাজে আগ্নেয় শিলা ব্যবহার করা হয়। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। পাললিক শিলার ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়? বাড়িঘর নির্মাণ কার্যে, শিল্পক্ষেত্রে, কৃষিকার্যে, বাসনপত্র তৈরিতে, খনিজ সম্পদ। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পরিবর্তিত শিলা কোথায় কোথায় ব্যবহার করা? পরিবর্তিত শিলা দেখো নির্মাণ কার্যে ব্যবহার করা হয়, এই যে তাজমহল তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে, এটা একটা পরিবর্তিত শিলা। শিক্ষাক্ষেত্রে, খনিজ সংগ্রহ। ঠিক আছে, এইসব কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে পিউমিশে পাথর অনেক ছিদ্র থাকলেও গ্রানাইটে তা দেখা যায় না কেন, এই প্রশ্নটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম যখন চ্যাপ্টারটা পড়েছি, সেখানে কিন্তু এটা দেখে নেবে। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহার পরিবেশকে কিভাবে প্রভাবিত করে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4টে পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্টই মুখস্থ করতে হবে। ঠিক আছে, পেট্রোলিয়াম শোধন করা বলতে কি বোঝো, অথবা কেন পেট্রোলিয়ামকে শোধন করা দরকার? কেন কি বলেছিলাম, পেট্রোলিয়ামের মধ্যে কি কাদা, জল এইসব কিছু মিশে থাকে, তাই সেটা শোধন করার খুব প্রয়োজন হয়। তাহলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, পরিষ্কার করে লেখা রয়েছে, ভালো করে এখানটা পড়ে নেবে। এই প্রশ্নগুলো সব কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম চ্যাপ্টারটা পড়েছিলাম যখন। আচ্ছা, খনিজ তেল বা পেট্রোলিয়ামের ব্যবহারগুলো, এখানে 7টা পয়েন্ট রয়েছে, মিনিমাম 6টা পয়েন্ট কিন্তু মুখস্থ করবেই। ঠিক আছে, মিনিমাম 6টা পয়েন্ট কিন্তু এখান থেকে মুখস্থ করবে। নেক্সট রয়েছে এলপিজির ব্যবহার, এলপিজি রান্নার গ্যাস, এলপিজি, তাহলে আর এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এলপিজি একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, কিন্তু বাড়িতে সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে আমরা গন্ধ পাই কেন? ঠিক আছে, কেন থাকে না, তার মধ্যে এই যে ইথাইল মারক্যাপটান নামে একটা যৌগ থাকে। ঠিক আছে, ইথাইল মারক্যাপটান মানে নামে একটা যৌগ থাকে, যে যৌগটা কিন্তু গন্ধ থাকে, সেই গন্ধটা আমরা কিন্তু পাই। ঠিক আছে, ইথাইল মারক্যাপটান হলো এক ধরনের উগ্র গন্ধযুক্ত সালফার যৌগ।
ঠিক আছে, এইটা মেশানো থাকে বলেই কিন্তু গ্যাস লিক করে আমরা গন্ধ পাই। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ে নেবে। নেক্সট, প্রাকৃতিক গ্যাস ও সিএনজির ব্যবহার, এটাও ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। 5টায় রয়েছে, 5টা পয়েন্টই কিন্তু মুখস্থ করতে হবে। জ্বালানি দহন কিভাবে দূষণ ঘটায়, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করে নেবে। টিকা রয়েছে, টিকাতে দেখো কোল গ্যাসের নিয়ে টিকা রয়েছে, টিকা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু মুখস্থ করে নেবে। সংজ্ঞা, উপাদান, ব্যবহার, 3টে পয়েন্টই। আর লেখালেখতে রয়েছে তেল, সয়েল বা অয়েল শেল। ঠিক আছে, তো এগুলো আমরা মুখস্থ করব, টিকা হিসাবে কিন্তু এগুলো পড়তে পারে 2 নাম্বার বা 3 নাম্বারের। ঠিক আছে, এখানটা আমি পজ করে ভিডিওটা পজ করে এই জায়গাটা কিন্তু তোমরা পড়ে নেবে। ঠিক আছে, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর এরপরেও এখনো কিছু শিলা ও খনিজ এই চ্যাপ্টার থেকে এখনো কিছু প্রশ্ন উত্তর বাকি রয়ে গেল, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। ঠিক আছে, আজকের মতো এই অবধি থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ও পরের পার্টের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।